আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য লোট্টা ফিশের একটা লোভনীয় আইটেম নিয়ে এসেছি। আগে লোট্টা ফিশটাকে পরিষ্কার করে সব ফেলে মাঝখান থেকে কাঁটাটা তুলে 2 পিস করে নিয়েছি। আদা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, ম্যারিনেট করছি। সামান্য একটু লবণ, এই মাছটা একটু লবণাক্ত হয়, সামুদ্রিক মাছ। মরিচ বাটাটা একটু বেশি দিবেন, ঝাল হলে এটা খেতে ভালো লাগে। আমি 2 চামচ ইউজ করেছি। তার সাথে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা গুঁড়া, ধনে গুঁড়াও 1 চামচ দিয়ে দিব। সামান্য একটু ইউজ করেছি টেস্টিং সল্ট, হাফ চা চামচের মতো। এইসব খাবারগুলোতে টেস্টিং সল্ট দিলেই খাবারটা খেতে বেশি ভালো লাগে। আপনার ইচ্ছা না হলে আপনি স্কিপ করবেন। অবশ্যই 1 পিস লেবু ইউজ করবেন, তাতে এর মাছের যে কাস্টে গন্ধটা সেটা আর আপনার আসবে না, খেতে ভালো লাগবে। মাখানোটা সব কিছু তাই ভালো করে সবগুলা মশলা এটাতে ঢুকে যায়, এভাবে করেই মাখিয়ে নেবেন। আর এটাকে রেখে দেওয়া যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে, তাই আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। এখানে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর 1 কাপ ময়দা। সেটার ভিতরে আপনি শুধু ময়দাও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। খুব ভালোভাবে এটাকে কোট করে আমরা নিয়ে নিব। এভাবে করে সবগুলা মাছ কোট করে ফেলবো, যেন এটা থেকে পানি বের হতে না পারে। সবকটা আমি কোট করে নিয়েছি একইভাবে। দেন মাছের যেই পানিটা থেকে মশলাটা রয়ে গেল, তার সাথে বাকি সেই ময়দাটুকু দিয়ে এখানে 1 কাপের মতো পানি দিয়ে আস্তে আস্তে দিব পানিটা। আমি দেখাচ্ছি করে লিকুইড একটা বেটার করে নেব, যে বেটারটার ভিতরে আমরা মাছের ফিলেগুলোকে ডুবাবো। দেন এখানে বেডগ্রাম রেখেছি আমি, এই বেডগ্রামের ভিতরে কোট করব। তো প্রথমে অল্প করে দিয়ে মাখাবো, দেন এটাকে একদম পাতলা, আমি কতটুকু হবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটু পাতলা হবে। সামান্য একটু লবণ আপনি অ্যাড করবেন, খুব বেশি লবণ এখানে দিতে যাবেন না, পরে খাওয়া যাবে না। যাই হোক, ফিলেগুলাকে আমরা এটার ভিতরে ডুবাবো। খুব ভালোভাবে ডুবিয়ে বেডগ্রামও করতে পারেন, টোস্ট গুঁড়া করেও করতে পারেন। আমি এখানে টোস্টে করছি। বা হাতে করবেন কাজটা, 2 হাতেই করতে হবে। অবশ্যই কাজের আগে হাত ভালোভাবে ক্লিন করে নেব আমরা সবাই। যাই হোক, এটাকে ভালোভাবে চারপাশ থেকে কোট করে উঠিয়ে রাখবো। এভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে কোট করে আপনি চাইলে এটাকে ফ্রোজেন করতে পারেন, একসাথে করে ফ্রোজেন করতে পারেন। একটু একটা প্লেটে রেখে ছড়িয়ে রেখে আপনি ফ্রিজে রেখে দিবেন, ডিপ ফ্রিজে। 2 ঘন্টা পর জিপলকে অথবা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনি এটাকে 6 মাস পর্যন্ত যখন প্রয়োজন 1 ঘন্টা আগে বের করে ভেজে সাথে সাথে পরিবেশন করতে পারবেন। এই দেখিয়ে দিলাম আরও একটি, দেখে নিচ্ছেন। এভাবে করে আমি সবগুলা কোট করে নেব। কোটিংটাও সাথে সাথেই শেষ করে ফেলবেন। এই যে দেখাচ্ছি, এভাবে করে আমি প্লেটে রেখে দিব। এটা 2 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর এটা আমি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব, যখন প্রয়োজন ভেজে নিলেই হবে। হাতের কাজকে সহজ করা আমাদের হাতের ব্যাপার। কিছুটা ভেজে দেখাচ্ছি। এটাকে আপনি চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। ডুবো তেলে ভাজলে অনেক বেশি ক্রিপসি হয় এবং অনেক মজা হয়। তা আমরা যেহেতু এখন বয়স হয়েছে, একটু তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই চেষ্টা করেছি একটু মিডিয়াম তেলে ভাজার। সময় লাগবে 10 থেকে 12 মিনিট। একটু ধৈর্য ধরে সময় দিয়ে মাঝারি আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ফ্রাই করে গরম ভাত, চায়ের সাথে, রাইসের সাথে, যে কোনোভাবে আপনি বার্গারও করে দিতে পারেন বাচ্চাদের এটা দিয়ে। যে কোনোভাবে আপনি সার্ভ করেন, দেখবেন সবাই